আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ঢাকা ওয়াসা 2025-এর অপেম কম্পারেটরের এই ম্যাথটা নিয়ে। তো দেখেন, এখানে আমাদের নেগেটিভ যে টার্মিনালটা আছে, এখানে কোনো ফিডব্যাক দেওয়া নাই, তার মানে এটা অ্যাকচুয়ালি কম্পারেটর হিসেবে কাজ করতেছে। তো কম্পারেটরের কনসেপ্ট আমরা একটু দেখি। আই থিঙ্ক সবারই জানার কথা, তারপর আমি একটু শর্টে বলি, রিভাইজ হয়ে যাবে যারা খেয়াল নাই। সেটা হচ্ছে কম্পারেটরের ক্ষেত্রে আমরা দুইটা টার্মিনালকে তুলনা করব। একটা হচ্ছে এই যে আমাদের নন ইনভার্টিং টার্মিনাল, অর্থাৎ এটা। তাহলে এইটা হচ্ছে একটা আমাদের নন ইনভার্টিং টার্মিনাল, আর আরেকটা হচ্ছে আমাদের এই যে এইটা ইনভার্টিং টার্মিনাল। ওকে, এইটা এবং এইটা আপাতত আমরা বোঝার সুবিধার্থে এটার নাম দিলাম ভি প্লাস, আর এটার নাম দিলাম হচ্ছে ভি মাইনাস। একটু খেয়াল করে দেখেন, যেহেতু ইনভার্টিং এই যে টার্মিনালটা আছে, এর ভিতরে কোনো কারেন্ট ঢুকে না, আবার এর ভিতরে কোনো কারেন্ট ঢুকে না, তার মানে এখান থেকে যে কারেন্টটা বের হবে সেটা এই দুইটা রেজিস্টরের ভিতরে সমান ভাগ, মানে এক কথায় এই দুইটা রেজিস্টরের ভিতরে দিয়ে যাবে। অর্থাৎ এইখানকার ভোল্টেজটা এই দুইটা রেজিস্টরের ভিতরে সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে, যেহেতু ইকুয়াল রেজিস্টর। তার মানে যেটা ভি মাইনাস সেটা হবে এইটার হাফ, আর যেটা ভি প্লাস সেটা হবে ভি কে এর হাফ। তাহলে আমরা দুইটা গ্রাফকে আরেকটু সুন্দরভাবে যদি আঁকাই, তাহলে সিম্পলি যেরকম আছে এইটাই থাকবে। পিক ভ্যালু হাফ হয়ে যাবে, পিক বলতে প্রত্যেকটা ভ্যালু হাফ হয়ে যাবে, জিরোর হাফ তো জিরোই হয়, থ্রিটা হয়ে যাবে 1.5, এইভাবে আমরা ইনপুট পাবো। আউটপুটের নেচারটা কিরকম হবে? আউটপুটের নেচার হবে এরকম যে ভি প্লাসের মান যদি আমাদের ভি মাইনাসের সমান বা বড় হয়, তখন আমাদের আউটপুট হবে প্লাস ভি স্যাট অথবা প্লাস ভিসিসি, যেটা আমাদের দেওয়া আছে 12 ভোল্টেজ। আর যদি ভি মাইনাসের ভ্যালু, আচ্ছা এটা তো ছোটই দেখালাম, ভি মাইনাসের ভ্যালু যদি বড় হয় ভি প্লাস থেকে, তাহলে আমাদের আউটপুট ভোল্টেজ হবে -12 ভোল্টেজ। এটা হচ্ছে কম্পারেটরের বৈশিষ্ট্য। আমরা এটাই অ্যাপ্লাই করবো। তাহলে এখন আমাদের ভি প্লাস আর ভি মাইনাস জাস্ট আঁকাতে হবে, দেন এটা করে দিলে ওকে। তাহলে ভি প্লাস কত বললাম? ভি প্লাস হচ্ছে ভি কে যে ভ্যালুটা আছে, এই যেটা হচ্ছে ভি কে আর এটা ভি কিউ, এই ভি কে এর হাফ। কেন? কারণ এই যে দুইটা আর এর ভিতরে সমান দুই ভাগে ভাগ হচ্ছে। তাহলে আমরা এই দুইটা গ্রাফ আবার নতুন করে একটু আঁকাই নি। তাহলে ভি কে প্রথমে আমরা আঁকাই হচ্ছে এইখানে, একটু বড় করে আঁকাই, কারণ এখানে আমাদের একটু আলোচনার বিষয় আছে, যেটা আপাতত দৃষ্টিতে আমাদের চোখে পড়তেছে না, সেটা ক্যালকুলেশন করলে আমাদের চোখে পড়বে। তাহলে সরি, ভি কে টা তো উল্টা হবে। খেয়াল করে দেখি আমরা ভি কে কোনটা। ভি কে যে নিচেরটা, নিচের দিকে নামতেছে যেটা, সেটা এটা হচ্ছে ভি কে। তাহলে ভি কে ড্রয়িং হবে এইভাবে। এখানে ভ্যালু হয়তো পরীক্ষায় দেওয়া ছিল, না দেওয়া থাকলেও সমস্যা নাই। আমি আপাতত একটা করে নিচ্ছি, এটা হচ্ছে 0, 1, 2, 3, 4, এইভাবে আমি নিয়ে নিলাম। পরীক্ষায় যেটা ছিল সেইভাবে আপনারা করবেন। আমি আপাতত আমাদের বোঝার সুবিধাতে আমি যেখান থেকে কোশ্চেন পাইছি ওখানে কিছু লেখা ছিল না, তাই আপাতত 0, 1, 2, 3, 4 এরকম করে নিয়ে নিচ্ছে। তাহলে এইখানে আমাদের ভ্যালুগুলো কি হবে? এখানেও সেম, এটা হবে 0, এটা হবে 1, এই বরাবর 2, এটা হচ্ছে 3। আমরা চাইলে এরপরে আরো দিতে পারতাম, না দিলেও কোনো সমস্যা নাই। যখন কোনো আমাদের এটা পিরিয়ডিক সিগন্যাল হয়, যে কোনো একটা পিরিয়ড, দেখেন এখানে পিরিয়ড কিন্তু এই যে 0 থেকে 2 পর্যন্ত, এরপরে কিন্তু সিগন্যালটা আবার রিপিট হচ্ছে। তাহলে 0 থেকে 2 পর্যন্ত ড্র করলেই এনাফ, বাকি না দেখালেও চলবে। এখানে যেহেতু আছে আমি জাস্ট এটুকু দেখাচ্ছি, বাট এটা কিন্তু জরুরি না। ভিকে কে অর্ধেক করলে, অর্ধেক কেন? যে ভোল্টেজ ডিভাইডার রুল, যেহেতু ইকুয়াল আমি মুখে মুখে বলে দিতে পারি যে অর্ধেক হবে। তাহলে এটা কার ভ্যালু? এটা হচ্ছে ভি প্লাস এর ভ্যালু। অর্ধেক মানে এই পিক ভোল্টেজ অর্ধেক হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 1.5 ভোল্টেজ। 0 ভোল্টেজ, এর প্রত্যেকটা ভ্যালুই কিন্তু অর্ধেক হয়ে গেছে। একইভাবে আমরা আঁকাবো ভি কিউ। সেই ভি কিউ কিন্তু দেখেন এই যে অর্ধেক, এখানে 2 আর 2 আর, ফলে দুইটা 2 আর এর ভিতরে ইকুয়াল ভোল্টেজ ভাগ হবে, তার মানে এই যে এই 2 আর এর যে অ্যাক্রসের ভোল্টেজ সেটার নাম ভি মাইনাস, সেটা হবে ভি কিউ এর অর্ধেক। মানে এই চিত্রটা সেম থাকবে, শুধুমাত্র প্রত্যেকটা ভ্যালু হাফ হয়ে যাবে। তাহলে আমরা ওইখানে চিত্র আঁকাই। তার মানে এক কথায় একইভাবে আমরা ভি মাইনাসের চিত্র আঁকাবো। ভি মাইনাসের চিত্র কি রকম হবে?
এখানকার চিত্র দেখতেছি ট্রায়াঙ্গুলার, না হ্যাঁ ট্রায়াঙ্গুলার। এখানে দেখেন এই যে 2 থেকে রিপিট হচ্ছে, যেটা বলছিলাম। দেখ, যেহেতু দুইটা আছে আমরা দুইটা আঁকালেও চলতেছে। যেটা আঁকালাম এটা হচ্ছে ভি মাইনাস, পিক ভ্যালু দেখেন এটাও কি অর্ধেক হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে 1.5 ভোল্টেজ, এটা হচ্ছে 0। খেয়াল করে দেখেন এইখানে আবার যেটা প্রবলেম হওয়ার কথা, সেটা হচ্ছে আমরা যদি 0 থেকে 1 পর্যন্ত তুলনা করতে চাই, এখন ভালো করে বুঝেন, 0 থেকে 1 পর্যন্ত তুলনা করতে চাই, তাহলে কে বড় কে ছোট এটা কিন্তু আমরা বলতে পারবো না। কেন বলতে পারবো না একটু দেখেন। জিরোতে ভি প্লাস দেখতেছি বড়, কারণ জিরোতে এখানে এর মান 0, এর মান 1.5। দেন 0.1 এর কথা ভাবেন, হয়তো এটা 1.4, এটা দেখতেছি ধরেন 0.1 বা সামথিং, দিয়ে মান এ বাড়তেছে এ কমতেছে। আবার এইখানে এসে দেখতেছি ভি প্লাস এর মান ছোট, ভি মাইনাস এর মান বড়, তার মানে কি? তার মানে এদের নিশ্চয় কোনো একটা মিডিল পোর্শন আছে। আমরা যদি এই পুরো এখানে একটা মিডিল করি, কারণ এই মিডিলের পরেই কিন্তু মান চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানেও আমরা একটা মিডিল করলাম। তো 1.5 এর অর্ধেক কত? 1.5। এটা যদি আমরা করি তাহলে 1.5, মেবি 0.75 আসার কথা। হ্যাঁ, 0.75। তার মানে এইখানে আমাদের একটা ভ্যালু আছে, মিড ভ্যালু, যেটা হচ্ছে 0.75। এইটার কিন্তু একটা গুরুত্ব আছে, এইটা যদি না নেন তাহলে কিন্তু আপনার সলিউশন ভুল হয়ে যাবে। কেন বলতিছে এটা? এইখানে এবার একটু মার্ক করে দেন, তাহলে এখন ইজিলি বুঝে যাবেন যে এই মিড পয়েন্টের আসলে কাজ কি বা কাহিনী কি। আমরা এখানে এই মিড পয়েন্টটা মার্ক করে ফেললাম, মিড পয়েন্টটা মার্ক করে ফেললাম। এবার একটু খেয়াল করে দেখেন তো, আমরা এটা যেহেতু মিড পয়েন্ট বলতেছি, তার মানে নিশ্চয়ই এটা 0.5, এটা 1.5। মিড মানে এটারও অর্ধেক হবে যেহেতু সরল রেখা, তাহলে এটা হয়ে যাবে 2.5, এটা হয়ে যাবে 3.5। আমার হয়তো এখানে ডিফারেন্সটা সব জায়গায় সমান হচ্ছে না যেহেতু হাতে আঁকাচ্ছি, তবে মনে রাখতে হবে এটা হচ্ছে মিডিল পয়েন্ট। 0.5, এটা হবে 1.5, এটা 2.5, এটা 3.5। তার মানে আমরা এক কথায় মিডিল পোর্শন গুলা ভাগ করে ফেললাম। এবার একটু খেয়াল করে দেখেন, 0 থেকে, আচ্ছা এটা 0 ভোল্ট না লিখে 0 লিখি, কারণ যেহেতু এটা এই এক্সেসও বোঝাচ্ছে, উপরের দিকে ভোল্ট বোঝাচ্ছে, মানলেই চলবে। এবার একটু খেয়াল করেন, 0 থেকে 0.5 এইটুকুতে আমাদের ভি প্লাস এর মান দেখেন বড়। কেন? কারণ ভি মাইনাসটা এই মিড লেভেলের নিচে আছে, অথচ ভি প্লাসটা মিড লেভেলের উপরে আছে। একইভাবে 0.5 থেকে 1 পর্যন্ত ভি প্লাস এর মান মিড লেভেলের নিচে আছে, ভি মাইনাস এর মান মিড লেভেলের উপরে আছে। তার মানে আমি 0 থেকে 1 পর্যন্ত কে বড় কে ছোট এটা বলতে পারতেছি না। এই কারণে আমরা অর্ধেক অর্ধেক করে নিলাম। 0 থেকে 0.5 ভি প্লাস বড়, 0.5 থেকে 1 ভি মাইনাস বড়। তাহলে এখন কিন্তু আমাকে এইভাবেই আসলে ক্যালকুলেশন করতে হবে। এবং আমরা এখানে দেখতেছি ভি প্লাস যেখানে বড় সেখানে আউটপুট হবে +12 ভোল্টেজ, ভি মাইনাস যেখানে বড় সেখানে আউটপুট হবে -12 ভোল্টেজ। তার মানে এখানে যদি আমরা আউটপুটের গ্রাফটাও দেখাতে চাই, এটা একটু ছোট করে দেই তাহলে আমরা বুঝতে পারবো ভালো। ওকে, এই 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 তিনটা মিলাই কিন্তু আমাদের আসলে অ্যান্সারটা করতে হবে। তাহলে আমি এখানে অ্যান্সারটা দেখাই। অ্যান্সারটা আমি এই কালার দিয়ে দেখাই। তাহলে যারা যারা 0 থেকে 1, 2, 3, 4 এরকম করতেছেন তাদের কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। আমাদের কিন্তু ওইভাবে অ্যান্সার করা যাবে না, কারণ এখানে মিড ভ্যালুর কিন্তু একটা খুব ভালো কনসেপ্ট আছে, যেটা আমি আলোচনা করে দিলাম। এই সরল রেখার কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটতেছে। কারণ কে বড় কে ছোট এটা নির্ধারণ হবে ওই মিড রেঞ্জের পরে গিয়ে। ওকে, তাহলে আমরা যেটা এখন ফাইনালে আঁকাচ্ছি সেটা হচ্ছে ভি নট এর ভ্যালু। তাহলে একটু খেয়াল করে দেখেন, 0 থেকে 0.5 ভি প্লাস বড়, আর ভি প্লাস বড় হলেই কিন্তু আউটপুট হয় +12 ভোল্টেজ। তার মানে এখানে আমাদের আউটপুট হবে +12 ভোল্টেজ। ওকে, এটা 0। এবার 0.5 এর পরে, অর্থাৎ 0.5 থেকে 1 পর্যন্ত, 0.5 থেকে 1 পর্যন্ত আমরা দেখতেছি ভি মাইনাসটা বড় হয়ে গেছে, কারণ মিড লেভেলের উপরে চলে গেলে গেছে ভি মাইনাস, আর ভি প্লাস তো নিচে চলে আসছে দেখাই যাচ্ছে। আর ভি মাইনাস বড় হলে আউটপুট হয় -12 ভোল্টেজ। তার মানে এটা শিফট হয়ে চলে যাবে কোথায়?
এটা শিফট হয়ে চলে যাবে হচ্ছে -12 ভোল্টেজে। ওকে, এবার 0.5, আচ্ছা 1, এটা কোন পর্যন্ত চলবে? 1 পর্যন্ত কিন্তু এটা চলবে। ওকে, এবার 1 থেকে 1.5 খেয়াল করে দেখেন, 1 থেকে 1.5 কে বড়? 1 থেকে 1.5 ভি মাইনাস স্টিল বড়, কারণ মিড লেভেলের উপরে আছে এখনো ভি মাইনাস, এবং ভি প্লাস এখনো মিড লেভেলের নিচে আছে। তার মানে আপনার হচ্ছে কি বলে, এই 1 থেকে 1.5 এখনো আমাদের আউটপুট কত হবে? -12 ভোল্টেজ। তার মানে এটা শুধু এখানেই না, আর একটু আমাদের বাড়বে। ওকে, এবার 1.5 থেকে 2 পর্যন্ত ভি মাইনাসটা নিচে চলে আসছে, আর ভি প্লাসটা উপরে চলে গেছে। তার মানে এখন ভি প্লাস বড় হওয়া শুরু করছে। আর আমরা জানি বড় হলেই কে হবে? ভি প্লাস বড় হওয়া মানে আউটপুট এত, মানে +12 ভোল্টেজ। কত দূর হচ্ছে? একদম ঠিক 2.5 পর্যন্ত ভি প্লাসটা মিড লেভেলের উপরে আছে, তার মানে ভি প্লাসটা বড়, মানটা কিন্তু পোলারিটি বেশি। ফলে এটা 2.5 পর্যন্ত আমাদের মানটা কিন্তু +12 ভোল্টেজ পাবো। আবার 3 থেকে শুরু করে 3.5, এটা দেখতেছি ভি প্লাস ছোট হয়ে গেছে। ছোট হওয়ার মানেই হচ্ছে -12। আর 3.5 থেকে 4 পর্যন্ত এই পুরো পোর্শনটুকুতে আমাদের ভি প্লাসটা বড়, আর ভি মাইনাসটা ছোট। আচ্ছা, একটা কাজ করি, আমরা মনে হয় কোনটুকু আঁকাইছি, আমরা এখনো 2.5-এ আছি। 2.5 থেকে 3 পর্যন্ত তো নেগেটিভ হবে, এটা আগে দেখাতে হবে। কারণ এখানে আমরা দেখতেছি এই যে ভি প্লাস ছোট আর ভি মাইনাস বড়, ভি মাইনাস বড় মানে আউটপুট নেগেটিভ। এরপরে 3-র পরে গিয়ে 3.5, এই পর্যন্ত আমাদের ভি মাইনাস বড়, তার মানে 3.5 পর্যন্ত আমাদের ভি মাইনাসটা বড় থাকবে। 3.5 থেকে 4 পর্যন্ত ভি প্লাস বড়, এবং এইভাবেই কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম, সেটা হচ্ছে আমরা যদি পুরো 0 থেকে 1, 0 থেকে 2 এইভাবে কল্পনা করি, তাহলে কিন্তু আমাদের সলিউশন ভুল হওয়ার চান্স থাকবে, বা ভুলই করে ফেলবো আমরা। এই জন্য আমাদের এই মিড লেভেল যেটা আছে, এই মিড লেভেল কনসেপ্টটা কিন্তু খুবই ভালোভাবে আমাদের ফোকাস করতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু কম্পারেটর হয়তো খুব সহজ মনে হচ্ছে, কিন্তু এখানে ভুল করে ফেলবো। তাহলে ফাইনাল অ্যান্সার হবে আমাদের এইটা। আমি আরেকবার একটা রিভাইজ দিয়ে দিই, তাহলে অনেকের জন্য সুবিধা হবে। 0 থেকে 0.5 ভি প্লাস বড়, মানে আউটপুট হবে +12। 0.5 থেকে 1 ভি মাইনাস বড়, তাহলে আউটপুট হবে -12 ভোল্টেজ। 1 থেকে 1.5 স্টিল ভি মাইনাস বড়, তার মানে এখনো ভি মাইনাসটা মানে কোথায় -12 ভোল্টেজ আউটপুট হবে। 1.5 থেকে 2.5, এই পুরো পোর্শনে 1.5 থেকে 2.5 পুরো পোর্শনে ভি প্লাস বড়। ফলে 1.5 থেকে 2.5 পুরো পোর্শনে যে এইটুকুতে আমরা আউটপুট পাবো +12 ভোল্টেজ। আবার 2.5 থেকে 3.5 এই জায়গায়, এই জায়গায় ভি মাইনাসটা বড়, ফলে এখানে পুরো অঞ্চলে আমরা -12 ভোল্টেজ পাবো। 3.5 থেকে 4 ভি প্লাস বড়, ফলে এখানে প্লাস পাবো। এইদিকে সিগন্যাল আবার রিপিট হইতে থাকলে এই ঘটনাটাই বারবার রিপিট হইতে থাকবে। তার মানে এই যে এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে আমাদের 1, 1.5, 2, 2.5, 3, এটা 3.5, আর এটা হচ্ছে 4। আর ছোট ছোট করে লিখলাম, এটা আপনারা নিজেদের মতো করে লিখে নিয়েন। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার।